হ্যালো ভিউয়ার্স, অচিতুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসন প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা, বা বাংলা ও পাঞ্জাবে দেশভাগের প্রতিক্রিয়া কি হয়েছিল, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো, ঘৃণ্যতম সাম্প্রদায়িক হিংসা এবং বাস্তুহারাদের দুর্ভাগ্যজনক পরিণতি উপমহাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে তুলেছিল। ভারত বিভাজনের পরিণতি হিসেবে প্রায় 10 লক্ষ মানুষ নিহত হন এবং 75,000 নারী পাশবিক অত্যাচারের শিকার হন। মৃতদেহ বোঝাই রেলগাড়ি সীমান্তের এপার ওপারের যাতায়াত একটি প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়। শরণার্থী শিবিরের জঘন্য ও বিবর্ণ পরিবেশে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার তিক্ত স্বাদ অনুভব করে। উদ্বাস্তুদের আসা যাওয়ার ক্ষেত্রে বাংলা ও পাঞ্জাবের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য চোখে পড়ে। পাঞ্জাবের দেশ ত্যাগের বিষয়টি ছিল দ্বিপাক্ষিক ব্যাপার। পূর্ব পাঞ্জাব থেকে হিংসার শিকার হয়ে বহু মুসলমান শরণার্থী পশ্চিম পাঞ্জাবে চলে যান। আবার একই রকম নৃশংসতায় বলি হয়ে অসংখ্য হিন্দু ও শিখ পশ্চিম পাঞ্জাব ত্যাগ করে পূর্ব পাঞ্জাবে চলে আসেন। কিন্তু বাংলার ক্ষেত্রে বিষয়টি ছিল কিঞ্চিত আলাদা। ওপার বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে যে পরিমাণে হিন্দু এদেশে এসেছিলেন, এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে মুসলমান শরণার্থীর সংখ্যা ছিল অনেকটা কম। পূর্ব পাকিস্তান থেকে আসা হিন্দুরা কতটা কষ্টের মধ্যে শরণার্থী শিবিরে তাদের দিন অতিবাহিত করেছিলেন তার মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় প্রফুল্ল চক্রবর্তীর লেখা দ্য মার্জিনাল ম্যান নামক বইটিতে। ওপার বাংলা থেকে আসা ক্রমবর্ধমান উদ্বাস্তুর সংখ্যা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে মারাত্মক আঘাত করেছিল। 1948 সালে 5ই জুন পশ্চিমবঙ্গের ত্রাণ ও পুনর্বাসন কমিশনার, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনস কমিশনারের দেওয়া তথ্য থেকে জানা যায় 1948 সালের জুন মাসের মধ্যে প্রায় 10,10,000 শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসেছিল। এই শরণার্থীদের মধ্যে প্রায় 3.5 লক্ষ ছিলেন শহুরে মধ্যবিত্ত, প্রায় 5.5 লক্ষ গ্রামীণ মধ্যবিত্ত, 1 লক্ষের কিছু বেশি কৃষিজীবী এবং 1 লক্ষের কিছু কম কারিগর। বিভিন্ন জেলা থেকে আসা শরণার্থীর সংখ্যার তারতম্য ছিল। প্যারা করে এই যে লক্ষ লক্ষ শরণার্থী এদেশে এসেছিলেন, এদের দুর্ভাগ্যজনক পরিণতি স্থান করে নিয়েছে বাংলা সাহিত্যে, চলচ্চিত্রে। সাহিত্যের কথাই আগে ধরা যাক। দাঙ্গা ও দেশভাগ নিয়ে যে সমস্ত লেখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নবেন্দু ঘোষের ফিয়ার্স লেন, বিভূতি ভূষণ মুখোপাধ্যায়ের কলকাতা নোয়াখালী বিহার, অমিয় ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড। তবে এই পর্যায়ে সবচেয়ে সার্থক ও প্রতিনিধি স্থানীয় রচনা হলো সতীনাথ ভাদুড়ির গণনায়ক ও জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা। পরবর্তীকালে রচিত সাহিত্যগুলির শহীদুল্লাহ কায়াসারের সপ্তক, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, শঙ্খ ঘোষের সুপারি বনের শাড়ি এবং অবশ্যই আখতারুজ্জামান ইলিয়াসের খ্বাবনামা। কিন্তু এই উপন্যাসগুলির কোনোটি কেন্দ্রীয় বিষয় দেশভাগ নয়। প্রসঙ্গটি এসেছে হয় কালিক বা স্থানিক প্রয়োজনে, নয় কাহিনীর সমাপ্তি পর্ব হিসেবে। বুদ্ধদেব বসুর একটি জীবন একটি ভাষাপ্রেমীর সংগ্রাম ও সাধনার কাহিনী, এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে দেশভাগ। গল্পের নায়ক গুরুদাস ব্রতী হন বাংলার একটি অভিধান লিখতে। যুদ্ধের সময় তিনি সংযোগ করেন অনুবিদারণ, পশ্চিম বাহিনী ইত্যাদি নতুন শব্দ। বছর 2-3 পর তার জীবনে এলো এক নতুন শব্দ, উদ্বাস্তু। দেশভাগের পর তিনি উদ্বাস্তু হন, খুলনা ছেড়ে চলে আসেন পশ্চিমবাংলার রিফিউজি ক্যাম্পে। চলচ্চিত্রের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ঋত্বিক ঘটকের কথা। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা দেশভাগ নিয়ে তৈরি অনবদ্য চলচ্চিত্র। উদ্বাস্তুদের জীবন নিয়ে নিমাই ঘোষের ছিন্নমূল আরেকটি উৎকৃষ্ট চলচ্চিত্র। দেশভাগের পর পাঞ্জাব হয়ে ওঠে এক ধ্বংসলীলার পীঠস্থান। পূর্ব পাঞ্জাবে হিন্দু ও শিখরা মুসলমান সম্প্রদায়ের মানুষের উপর নিষ্ঠুর হত্যালীলা চালায়। একই রকম নৃশংসতার শিকার হন পশ্চিম পাঞ্জাবের হিন্দুরা। ভারত সরকার পাকিস্তান সরকার জনসংখ্যা বিনিময় বা পপুলেশন এক্সচেঞ্জের সিদ্ধান্ত নেয়। পূর্ব পাঞ্জাব থেকে যে সমস্ত মুসলমান উদ্বাস্তুকে পাকিস্তানে পাঠানো হয় তারা সেখানে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির শিকার হয়। ভারত সরকার মুসলমান উদ্বাস্তুদের ম্যাকলয়েডগঞ্জে রেখে এসে দায়িত্ব খালাস করে, কিন্তু এই উদ্বাস্তুদের রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাই পশ্চিম পাঞ্জাব সরকার বা পাকিস্তান সরকার করেনি। পশ্চিম পাঞ্জাব সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সমস্ত উদ্বাস্তুদের মধ্যে জমি বন্টন করা হবে, কিন্তু এই প্রতিশ্রুতির রাখা হয়নি। পেন্ডারেল মুনের ডিভাইড অ্যান্ড কোয়াইট গ্রন্থ থেকে জানা যায় যে পশ্চিম পাঞ্জাবের কোনো কোনো উদ্বাস্তু শিবির থেকে জিন্নাহ মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি শোনা গিয়েছিল। যে সমস্ত হিন্দু ও শিখ পশ্চিম পাঞ্জাব ত্যাগ করে ভারতের পূর্ব পাঞ্জাবে এসেছিলেন তাদের অবস্থা যে সমস্ত মুসলমানেরা ভারত থেকে পশ্চিম পাকিস্তানে যান তাদের চেয়ে অনেক ভালো ছিল। পশ্চিম পাকিস্তানে বসবাসকারী হিন্দু শিখরা ছিলেন জমিদার অথবা বড় ছোট পুঁজি বিনিয়োগকারী ব্যবসায়ী, আর এদেশে থেকে যাওয়া মুসলমানরা ছিলেন অধিকাংশ শ্রমিক, কৃষক, কারিগর।
পশ্চিম পাঞ্জাবের হিন্দুরা শিখরা যে জমি ত্যাগ করে ভারতে চলে এসেছিলেন সেই জমির পরিমাণ ছিল 6.7 মিলিয়ন একর, আর পূর্ব পাঞ্জাবের মুসলমানরা যে জমি পরিত্যাগ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন তার পরিমাণ ছিল 4.7 মিলিয়ন একর। ফলে সীমান্তের ওপারে থেকে আসা হিন্দু ও শিখরা জমির ঘাটতি অনুভব করেছিলেন। জমির জন্য প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রদায়িক সমস্যাকে জটিল করে তুলেছিল। যে সমস্ত সম্পন্ন মুসলমানরা পূর্ব পাঞ্জাব ত্যাগ করে পাকিস্তান যেতে কিছুটা কুণ্ঠিত ছিলেন তাদের উপরে নেমে এলো হিন্দু ও শিখদের আক্রমণ। পেন্ডরেল মুনের প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী 1947 আগস্ট মাস থেকে 1948 সালের মার্চ মাস পর্যন্ত প্রায় 45 লক্ষ হিন্দু ও শিখ উদ্বাস্তু পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে আসেন। এই একই সময়ের মধ্যে 60 লক্ষ মুসলমান পূর্ব পাঞ্জাব ছেড়ে পশ্চিম পাকিস্তানে চলে যান। এই যাতায়াতের প্রক্রিয়া খুব সহজ ছিল না। উভয় পক্ষের অভিবাসনকারীরাই সাম্প্রদায়িক হিংসার লক্ষ্য হয়েছিলেন। 1947 সালের 20 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তু পরিপূর্ণ একটি ট্রেন আক্রান্ত হয়। সরকারি প্রতিবেদন অনুযায়ী এই জঘন্য আক্রমণের শিকার হয়ে মারা যান 2700 মুসলমান। 1948 সালে জানুয়ারি মাসে সিন্ধু অঞ্চলের উত্তরাংশ থেকে 184 জন শিখ উদ্বাস্তুকে ভারতে নিয়ে আসা হচ্ছিল। আসার পথে তাদের করাচির একটি গুরুদ্বারায় রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছিল। মধ্যরাতে তারা আক্রান্ত হন এবং বহু শিখ নিহত হন। দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গা পাঞ্জাবের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তার বিবরণ আমরা পাই কিষান চন্দর ও সাদাত হাসান মান্টোর সাহিত্যে। সাম্প্রতিক অতীতে নির্মিত চলচ্চিত্র তামসেও পশ্চিম অঞ্চলের দাঙ্গা ও দেশভাগের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ভারত বিভাজন জড়িত সাম্প্রদায়িক হিংসায় বলি হয়েছিলেন কতজন মানুষ সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা খুবই কঠিন। 1947 সালের আগস্টের পর যে অশনি সংকেত পাওয়া গিয়েছিল তার মধ্যে নবগঠিত দুটি সরকারের কারো পক্ষেই নিহতদের সঠিক তালিকা প্রস্তুত করা সম্ভব ছিল না। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এইচ.ভি. হডসন বলেছেন এই দাঙ্গার ফলে প্রায় 2 লক্ষ মানুষ নিহত হন। এদের মধ্যে প্রচুর নারী ও শিশু ছিলেন। পেন্ডরেল মুন তার বিবরণে একটা স্পষ্ট ছবি রাখার চেষ্টা করেছেন। পশ্চিম পাঞ্জাবে তদানীন্তন গভর্নর স্যার ফ্রান্সিস মুডির দেওয়া তথ্য থেকে মুন লিখেছেন পশ্চিম পাঞ্জাবে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত মানুষের সংখ্যা ছিল 60,000। একই সঙ্গে পেন্ডরেল মুন লিখেছেন পূর্ব পাঞ্জাবে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতদের সংখ্যা ছিল পশ্চিম পাঞ্জাবের দ্বিগুণ, অর্থাৎ 1,20,000। দেশভাগ ও দেশ ত্যাগকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হিংসার আগুন প্রজ্বলিত হয়েছিল পাঞ্জাবে তার শিকার হন 1,80,000 মানুষ। তো এই ছিল উদ্বাস্তু সমস্যা নিয়ে বাংলা এবং পশ্চিম পাঞ্জাবের মধ্যে যে তুলনামূলক আলোচনা, তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।